নিজের সংসারের জন্য কেনাকাটা করতে কার না ভালো লাগে, তাই তো হচ্ছে দুজন মিলে চলে আসলাম খিলগাঁও তালতলা মার্কেটে। এখানে হচ্ছে নিজের মতো নিজের পছন্দের কিছু টুকিটাকি জিনিস কিনবো, যেহেতু হচ্ছে নতুন বাসা নিয়েছি, সেখানে টুকিটাকি অনেক কিছু প্রয়োজন। আর খিলগাঁওয়ের এই তালতলা মার্কেটটা হচ্ছে মূলত একটা হোলসেল মার্কেট, লুক লাইক নিউ মার্কেট। এখানে আপনাকে বার্গেটিং করে অনেক কিছু কেনাকাটা করতে হয়। আর এর জন্য আমি যেহেতু আজকে স্পেসিফিকলি কিছু জিনিস কিনবো, সেগুলো লিস্ট করে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার হচ্ছে রুটি বানানোর বক্স লাগবে, সেই সাথে বাসার ঝাড়ু থেকে শুরু করে বক্স আরো কত কি। আসলে নতুন বাসা নিলে বোঝা যায়, যদিও আমার এত বছরের পুরনো সংসার, এত কিছু থাকার সত্ত্বেও আমার আরো অনেক কিছু নতুন করে নিতে হইতেছিল। এইগুলো তারা একটু 20-30 টাকা প্রাইস বেশি চাইতেছিল, দেন আমি একটু কমায় কমায় নিতেছিলাম। তারপর চলে আসলাম এই সিরামিকের দোকানটাতে। এই জুস জার গুলো এত ভালো ছিল, এত সুন্দর। 300 টাকা করে চেয়েছিল, বাট এটা আমি নেই নাই, অন্য 3টা আমি নিয়েছি। আর এইগুলো চেয়েছিল আমার কাছে মেবি 400 টাকা করে, এগুলো মূলত 300 করে। আর এখানে লবণের জার, সেই সাথে আমি চলে আসলাম এই দোকানটাতে। এখানে তো অনেক রকমের পাপড়, সেই সাথে হচ্ছে আরো সুন্দর সুন্দর অনেক কিছু আছে, যেগুলো কিনা আমরা খুব সুন্দর করে আমাদের ভ্যানিটি গুলোকে ডেকোরেশন করতে পারি। তো আমি এইটা দেখতেছিলাম, এটা হচ্ছে একটা হচ্ছে কার্পেট টাইপের, এগুলো হচ্ছে ভ্যানিটিতে রাখবো বলে। তো আমি হোয়াইটটা নিয়েছিলাম, ওরা হচ্ছে 600 টাকা চেয়েছিল, অনেক বার্গেনিং করে দেন 500 টাকা নিয়েছি। আর এইখানে হচ্ছে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, জাস্ট এত সুন্দর। বাস আজকে এত বাজেট নাই, তাই হচ্ছে আমি এখানে যাই নাই, জাস্ট ফুলগুলো দেখে আসলাম। আর এই কড়াইগুলো হচ্ছে ওরা 1400 টাকা করে চেয়েছিল, বাট আমি কনফিউজ ছিলাম এটা কি আদৌ কালো হয়ে যাবে না ভালো পড়বে, তাই এটা নেই নেই। আর আমাদের মূল ফোকাস ছিল প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো, এক্সট্রা কিছু কিনবো না। তবে ভিডিও করে নিয়েছি মন মতো। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর আর এতটা ক্লাসিক লাগতেছিল, মন চাইতেছিল নিয়ে নেই। আর এই রাইস কুকারটা গিফট করবে আমার বড় ভাইয়া। ভাইয়া হচ্ছে অলরেডি আমাকে টাকা পাঠাই দিছে, বলছে তোর নতুন বাসা, এটা আমার পক্ষ থেকে তোর জন্য গিফট। তো অনেক রকমের দেখতেছিলাম, আমি মূলত প্রেস্টিজের হচ্ছে রাইস কুকারটা দেখতেছিলাম, বাট ওইটা পাইতেছিলাম না। দোকানদারদের কথা হচ্ছে কাস্টমার এসেছে দেখাবেই। আর এখানে হচ্ছে এই চা করার জারগুলো 500 টাকা করে চেয়েছিল, তো আমি হচ্ছে দেখলাম, বাট এটা নেওয়া হয়নি। তারপরে আমরা হচ্ছে কিয়ামের একটা রাইস কুকার দেখেছিলাম, এইটা হচ্ছে মূলত নিব, যেহেতু কিয়াম ব্র্যান্ডটা মোটামুটি ভালোই, আর এটা কিন্তু দেখা যায় তারা ভালোই অনেক ভালো সার্ভিস দেয়। তারপর ফাইনালি আমরা হচ্ছে এই রাইস কুকারটা নিয়েছি ভাইয়ার পক্ষ থেকে, ভাইয়া আমাদের গিফট করেছিল। দেন আমরা হচ্ছে এই দোকানে আরো কিছু টুকিটাকি জিনিস দেখতেছিলাম। আর এই জারগুলা যে এত সুন্দর ছিল, ওরা হচ্ছে প্রাইস 500 টাকা করে চেয়েছে, কোনোটা 600-700, জাস্ট বার্গেটিং করে নিতে হয়। তো আমি হচ্ছে ওইগুলা নেই নাই, মূলত হচ্ছে আজকে প্লাস্টিকের কিছু জিনিস, সেই সাথে হচ্ছে রাইস কুকার, তারপর বিছানা ঝাড়ু আর টুকিটাকি জিনিস। আর এই ফুল সেটটার প্রাইস ছিল 8000 টাকা, এবং তারা বলেছিল এটা কালো হবে না, বাট আমার মনে হইতেছিল যে আগুনের হিট লাগলে অবশ্যই কালো হবে। আর আমার হাজবেন্ড সে কিনা হচ্ছে এই দোকানে কিনতে যায়, লোকের সাথে পরিচয় হয়ে গেল, উনি আমাদের কুমিল্লার লোক। দেন আমি হচ্ছে ভাবলাম যেহেতু পরিচয় হয়ে গেছে, এখান থেকে কয়েকটা হচ্ছে জুসের জন্য গ্লাস নিয়ে নিই। আমার মেয়েটা তো অনেক বেশি পছন্দ করে এই গ্লাসগুলো, বাট ওরা হচ্ছে আমাকে ভেঙে বিক্রি করবে না। আর এই জারগুলো হচ্ছে 500 টাকা করেছিল, অনেক সুন্দর। তার মধ্যে হচ্ছে ক্ষুধা লেগে গেছে, তারপর হচ্ছে দুইজনে মিলে খেয়ে নিলাম। আর বাইরে এভাবে খাওয়া দাওয়া করতে এনজয় করি আমি, এগুলো অনেক মজা ছিল। তারপর হচ্ছে এই গ্লাসগুলো হচ্ছে 3টা নিয়েছিলাম, 3টা গ্লাস মেবি আমার কাছ থেকে 500 টাকা রেখেছিল। তারপরে একসাথে বিল টিল করে দেন আমাদের কেনাকাটা শেষ করে চলে আসতেছিলাম। আর তালতলা মার্কেটটা কিন্তু অনেক অনেক বড়, এখানে কিন্তু আমরা ফুটপাতে ভ্যানের ভিতর অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস কালেকশন অনেক কিছু পাই, বাট আজকে আমি ওগুলো তো যাই নাই। মূলত বাসার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছিলাম। আর আমার ছোট্ট বেবির জন্য তো প্যাম্পাস নিতেই হয়, নিউকেটটা অনেক অনেক বেস্ট, বাট আমি ওর জন্য টুইঙ্কেলটা নিয়েছিলাম। আর সেই সাথে তার একটা লোশন লেগেছিল। আর বাসার কিছু গ্রোসারি আইটেম নিয়েছি। দেন এইখানে দেখলাম ছোট্ট একটা নার্সারি, এখানে অনেক রকমের গাছ। আমি হচ্ছে মানি প্লান্টটা চেয়েছিলাম, তাদের হচ্ছে দেশিটা নাই, বাহিরের একটা আছে, ওটা অতটা হচ্ছে ভালো লাগে নাই, তাই নেই। তারপর চলে আসলাম এইখানে, এত মজার চা, তার মধ্যে হচ্ছে মালাই মটকা চা, এটাকে আমি মিস করতে পারি। দেন হচ্ছে গরম গরম ওনাকে বললাম আমাদের বানাই দেওয়ার জন্য চায়ের আপ্যায়ন, মানে তার চাটা অনেক মজা। আমি হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু খিলগাঁও গেছি, ওখান থেকে এই চাটা খেয়ে আমার বেশ ভালো লেগেছিল। উনি একদম আমাদের সামনে গরম গরম বানাই দিছে। আসলে কি জানেন, আমার কেন যেন মনে হয় স্ট্রিট ফুড গুলা যতই হচ্ছে আমরা মনে করি কিনা আনহেলথি, বাট এইগুলা খাইতে একটা আলাদা একটা ভাইব আসে, মানে এগুলা খাইতে খুব ভালো লাগে। তো এই তো হচ্ছে গরম গরম আমি আর ফাইজার বাবা হচ্ছে চা খেয়ে নিয়েছি। আর প্রিয়জনের সাথে সস্তা 5 টাকার 10 টাকার চাও খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এগুলোর হচ্ছে ভিডিও টিডিও করা শেষ। দেন হচ্ছে তালতলার একটু রাতের ভিউটা নিতেছিলাম। তারপরে এই তো আমরা হচ্ছে একটা অটোতে করে চলে আসলাম, দেন লিফট করে উঠে গেলাম। আসলে সংসার জীবনে না শুধু এই বাচ্চা কাচ্চার জিনিস আর এই সংসারের টুকিটাকি জিনিসপত্রই কেনাকাটা করা, এখন আর নিজের জন্য কিছু মন চায় না, মনে হয় যেন সংসারের জন্য কিছু কিনি। প্রত্যেকটা বিবাহিত মেয়েদের হচ্ছে কি অ্যাটেনশন থাকে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।